আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি চাঁদ রাত থেকে ঈদ পর্যন্ত কিভাবে কাটালাম সেটাই শেয়ার করছি। চাঁদ রাতের দিন আমরা সবাই মিলে সন্ধ্যার দিকে একটু ফুচকা খাওয়ার জন্য ক্রেভিং উঠেছিল, তাই সবার জন্য ফুচকা নিয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন ইয়ামিন কী করছে, তাকে বেশি করে দিতে বলতেছে। তো ফুচকা বাসায় নিয়ে এসে এখন ফুচকা বললে ভুল হবে, এটা আসলে বেলপুরি ছিল। তো বেলপুরিটাকে প্রসেসিং করে নিচ্ছে। আর এই টকগুলো খেতে এত বেশি মজার, খুবই মজার একটা টক ছিল। তো সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকা খাওয়ার পরে চাঁদ রাতে কিছু কাজ থাকে, যেহেতু কোরবানির ঈদে আমরা কিন্তু আগে থেকেই চালের রুটি বানিয়ে রাখি। তো সেই চালের রুটিটা দিয়ে পরের দিন ঈদের দিন আমরা গরুর মাংসটাকে রান্না করে খাই। তো ফুচকা খেয়ে সবাই মিলে এখন কাজে লেগে পড়েছি। এই তো আমি আগে থেকেই চালের রুটিটাকে তৈরি করার জন্য আটাটাকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। এখন আটাটাকে ভালো করে মাখাবো। এই চালের রুটি বানানোটা কিন্তু একটু কষ্ট, তাই আমি সবসময় চেষ্টা করি ঈদের আগের দিন রাতেই এই রুটিগুলো তৈরি করে রাখতে। আর এই রুটিগুলো তৈরি করে রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না। তো এইদিকে দেখতেই পাচ্ছেন ছানাপোনারা কিন্তু আমাকে রুটি তৈরি করতে দিচ্ছে না, তারাই রুটি বেলবে। দুই বেলুন ফিরি নিয়ে বসে গেছে রুটি বানাতে। তো তাদের সাথে কিছুক্ষণ মজা করে নিলাম। তারা কিন্তু কোনো মতেই রুটি বানাতে দিচ্ছে না, তারা রুটি বানাবে। তো এরকম করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে, তো অনেক রাতও হয়ে গেছে আমি রুটি বানাতে। তো এই তো সবগুলো রুটি বানিয়ে আমি এখন হটপটে করে রেখে দিব। তো যেদিন খাবো ওই দিন মানে ঈদের দিন সকালবেলা আমি এগুলোকে একটু ভেজে নিব। তো এখন মেহেদি দেওয়ার পালা, যেহেতু চাঁদ রাত সবাই মেহেদি দিবে। তো আমার মেয়ে অলরেডি মেহেদি দিয়ে চলে এসেছে। আর আমি একদমই মেহেদি দিতে পারি না, এই বিষয়টাতে আমি একদমই এক্সপার্ট না। তো ইয়ামিন খুবই কান্না করছিল আমাকে দিয়ে দাও, তো ওকে আমি দিয়ে দিচ্ছিলাম। কোনো রকম ঈদ মোবারক লিখে দিচ্ছি, যেহেতু ও ছোট বাচ্চা, ওকে যেটা লিখে দিব সেটাতেই ও বুঝবে। তো আমি কোনো রকম ওকে ঈদ মোবারক লিখে দিই। সে ঈদ মোবারকটা লিখতেই দিচ্ছিল না, তো কোনো রকমভাবে তাকে লিখে বুঝ দিয়ে দিয়েছি। এই তো সে অনেক খুশি, সে হাতের মধ্যে লিখতে পেরেছে বা মেহেদি দিয়েছে, খুব বেশি খুশি হয়েছে। তো এখন মিনহাজ বলছে আমাকেও দিয়ে দাও, তো ওকে একটু ধীরে সুস্থে কোনো রকম লিখে দিয়েছি। কেউ আমার এই ভিডিও দেখে হাসবেন না, আসলে আমি মেহেদি দিতে একদমই এক্সপার্ট না। তো আমি ছেলেদেরকে মেহেদি দিতে আপনার ভাইয়া বলছিল যে আসো তোমাকেও মেহেদি দিয়ে দিই। তো আমি ভাবলাম তুমি আমাকে দিয়ে দিবে, আমিও তোমাকে দিয়ে দিই। তো আমরা দুইজনেই কিন্তু আনারি, আমাদের দুইজনের হাতেরই কাজ একদম আনারি, আমরা কেউই মেহেদি দিতে পারি না। তো দুইজনকে জাস্ট একটু নাম লিখে দিচ্ছিলাম। প্রথমে আমি আপনাদের ভাইয়াকে নাম লিখে দিচ্ছিলাম। আর এই ভিডিও করার সময় আমার ছেলে ক্যামেরাটা ধরেছিল, সে ঠিকমতো ক্যামেরাও ধরতে পারেনি। তো যাই হোক, যতটুকু ধরতে পেরেছে। তো ওর বাবাকে তো আমি লিখে দিয়েছি। ওর বাবাকে লিখে দেওয়ার পর এখন সেও আমাকে লিখে দিবে। আমাদের বাসায় কিন্তু সবাই হাসাহাসি করছিল আমাদের এই মেহেদি দেওয়া দেখে, বলছিল এগুলো ভিডিও করিও না, এগুলো দেখলে সবাই হাসবে। তো যাই হোক, আপনারা কেউ হাসবেন না, এটা আসলে এক ধরনের ভালোবাসা। তো উনি আমাকে ভালোবেসে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। সেটা যেমনই হোক, আঁকা হোক বাঁকা হোক, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা দেখতে একদমই ভালো লাগছে না তারা এই জায়গাটা অন্তত স্কিপ করে যাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, সে কিন্তু হাত কেঁপে কেঁপে কোনো রকমভাবে আমাকে লিখে দিয়েছে, আমিও লিখে দিয়েছি। তো এই যে ইয়ামিন বলতেছে আমিও দেখাবো, তো সবাই মিলে দেখিয়ে দিলাম। এরপর আমাদের কোরবানির গরুটার কাছে চলে গিয়েছি, যেহেতু আমার মেয়েটা আজকে এক সপ্তাহ যাবৎ বলতেছিল তাকে একটা বার্গার খাওয়াবে। সে ভিডিওতে দেখেছে অনেকেই বার্গার খাওয়াচ্ছে, তো ওর জন্য একটা পাউরুটি এনে দিয়েছি। এই তো সে এখন বার্গার খাইয়ে দিচ্ছে। আর মাশাল্লাহ আমাদের কোরবানির গরুটা সে বার্গারটা এত পছন্দ করেছে, সে কিন্তু খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার মেয়েও ভীষণ খুশি হয়েছে এই বার্গার খাওয়াতে পেরে। সে অনেক দিন যাবতই এই বার্গার খাওয়াতে চাচ্ছিল কিন্তু পারছিল না। তো আজকে বলতেছিল কালকে তো কোরবানি হয়ে যাবে, তো আমি বার্গারটা খাওয়াতে চাই। তো আমরা সবসময় আমাদের গরুর একটা নাম দিয়ে থাকি। তো এবারের গরুর নাম দিয়েছিলাম কালাচাঁদ, যেহেতু ওর কপালে একটা চাঁদের মতো ছিল। তো ওর সাথে বেশ কিছুক্ষণ রাতে সময় কাটিয়েছি। এরপর আমরা চলে আসি। এরপর সকালে আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, যেহেতু ঈদের দিন সকালবেলা কেউই সেমাই বা মিষ্টি জাতীয় কিছু খেতে চাইবে না আমাদের বাসায়। তো আমি একটু সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম, আর রুটি তো বানানোই আছে। তো সবগুলো সবজি দিয়ে আমি খিচুড়িটাকে রান্না করে নিয়েছি, যাতে করে গরুর মাংস দিয়ে পরবর্তীতে খেতে পারে। তো খিচুড়ি রান্নার পর মনে হলো একটু সেমাই রান্না করে নিই, না হলে ভালো লাগে না ঈদের দিন। তাই অল্প একটু সামান্য পরিমাণে ঘিয়ে ভাজা সেমাই আমি দুধ দিয়ে রান্না করে রেখেছিলাম। এই সেমাইটাও অনেক বেশি ভালো হয়েছিল। তো অল্প করে রান্নাতে কিন্তু খাওয়া হয়ে গেছে, সবাই সেমাইটাকে খেয়ে নিয়েছে। তো রান্নাবাড়া শেষ করে যে বাহিরে দেখলাম গরুকে গোসল করানো শেষ। এখন অলরেডি হুজুরও চলে আসছে তাকে কোরবানি করার জন্য। তো ওকে আবারও একটু আদর করে দিচ্ছিলাম, ও তো চলেই যাবে।
খুব বেশি কষ্ট লাগছিল। আমাদের বাসার প্রত্যেকটা সদস্য ওর মায়ায় এত বেশি পড়ে গিয়েছিল, সবাই কান্না করছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর নামে সে কোরবানি হয়ে গেছে। এই তো অলরেডি হুজুর চলে এসেছে কোরবানি করার জন্য। এখনও ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তো এই দিক থেকে সবাই মাংস কাটাকাটি করছে, আর আমি কিছু পরিমাণ মাংস নিয়ে গিয়েছি, যেহেতু আমাদের বাসায় কোরবানির পরপরই কিছু পরিমাণ মাংস নিয়ে আমি আগেই রান্না করে ফেলি। সবাই এইটা দিয়েই কিন্তু সকালের নাস্তাটা খায়। তো যেহেতু আগের দিন রাত্রে আমি রুটি বানিয়ে রেখেছিলাম, এই রুটি দিয়ে মাংসটা খাওয়া হবে, তাই আমি আগেই কিছু মাংস নিয়ে রান্না বসিয়ে দিচ্ছিলাম এই দিক থেকে। এই রান্নাটাই কিন্তু ভীষণ মজা হয়, এরপরে যতই রান্না করি না কেন তেমন ভালো হয় না, তাই এই পর্যায়ে একটু বেশি করে রান্না করে নেই। আর এই কোরবানির মাংসটা আমি সব সময় হাতে মেখেই রান্না করি, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি সব মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি ওপরে পেঁয়াজ দিয়ে বেশি করে চুলায় বসিয়ে দিয়েছি। রান্নার পরে আর আমি কোনো ধরনের ভিডিও নিতে পারিনি, যেহেতু ঈদের দিন কাজ থাকে। তো আমি সন্ধ্যার দিকে এই যে মাংস দেখতেই পাচ্ছেন, এক হাঁড়ি রান্না করেছিলাম, অনেকটাই কিন্তু রুটি দিয়ে খাওয়া হয়ে গেছে। বিকেলবেলা সবাই কিন্তু রুটি দিয়ে এই মাংসটা খেয়েছে। তো এই যে এখন আবারও গরম করে নিচ্ছি, রাতের বেলা সবাই খাবে খিচুড়ি দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও সেই ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে বসে গিয়েছি। এরপরে এত বেশি ক্লান্ত হয়েছি আর কোনো ভিডিওই করতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।